হ্যালো বন্ধুরা, যারা আরআরবি গ্রুপ ডি বা এনটিপিসির জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য আজকের ক্লাসে কিছু প্রিভিয়াস ইয়ারের আরআরবি প্রিভিয়াস ইয়ারের ম্যাথ ও রিজনিং প্র্যাকটিস করাবো। চলো, ফার্স্ট কোশ্চেন, একটি ম্যাথ 8⁻² ইকুয়াল টু কত? 8⁻²⁵। চারটা অপশান দেওয়া আছে। দেখো, এটা 2/11/2014 এসেছে। চারটা অপশানের মধ্যে কোনটি ঠিক হবে ম্যাথটা করলে? দেখো, 8⁻²⁵ আমরা লিখতে পারি 2³ ইন্টু 2⁵। তাহলে দেখো, এই 3 আর 3 কেটে যাবে, তাহলে কি থাকবে? 2² ইকুয়াল টু 4। সঠিক উত্তর অপশান বি। সঠিক উত্তর অপশান বি। নেক্সট কোশ্চেন দেখো, 64 কত শতাংশ সমান 8? চারটা অপশান দেওয়া আছে। 64 কত শতাংশ? আমরা ধরে নিলাম 64 গুণিত x শতাংশ মানে x/100 সমান 8। দেখো, এইভাবে 8 আসছে 64। এবার 4 2 8, 4 25 100। তাহলে ওদিকে পাঠিয়ে দিলে কি আসবে? x সমান 25/2 সমান কত আসবে? 12.5। সঠিক উত্তর অপশান এ। দেখো, নেক্সট কোশ্চেন 3-এর দাগের 10,000, এটা 10,000, 10,000-এর কত? 10,000-এর 20% সমান কত? 10,000-এর 20%। 10,000-এর 20% সমান কত? তাহলে 10,000 ইন্টু 20/100, 2টা শূন্য কেটে যাবে, তাহলে 2,000। সঠিক উত্তর অপশান বি। নেক্সট দেখো, 4-এর দাগের লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো। কত দেওয়া আছে? 1, 9, 5, 25, 49, 81। দেখো, 1 মানে 1 স্কোয়ার, 9 মানে 3 স্কোয়ার, 25 মানে 5 স্কোয়ার, 49 মানে 7 স্কোয়ার, 81 মানে 9 স্কোয়ার। তাহলে দেখো, 1, 3, 5, 7, 9, তারপরে কত হবে? 11। 11 স্কোয়ার, 11 স্কোয়ার হওয়া মানে কত হবে? 121। সঠিক উত্তর অপশান সি। তারপরে দেখো, √324 প্লাস √324 সমান কত? চারটা অপশান দেওয়া আছে। তা দেখো, এটা আমরা লিখতে পারি 2 ইন্টু √324 সমান 2 ইন্টু 324 স্কোয়ার রুট কত হবে? বর্গমূল 18 আর 81 বর্গমূল 9। তাহলে 9 2 18, তাহলে 2 2 4, তাহলে 4 উত্তর হবে। সঠিক উত্তর অপশান এ। দেখো, তারপরে একটা ম্যাথ, যদি 40, 10, 25, 20, 35 এবং x এর গড় হয় 25 হয়, তবে x এর মান কত? আমরা কি জানি? গড় সমান কতগুলো সংখ্যা আছে? 40, 1, 2, 3, 4, 5 ও 6। তাহলে এদিকে সবগুলোর যোগফল ইকুয়াল টু ওদিকে 25 ইন্টু 6 হবে। তাহলে এদিকে যোগ করে নিচ্ছি। 40 10 50, 50 25 75, 75 20 95, 95 35 130। তাহলে হবে 130 যুক্ত x সমান ওদিকে 25 গুণিত 6, 25 6 150 জানি। তাহলে x সমান কত হবে? 150 বিযুক্ত 130 সমান সঠিক উত্তর 20। সঠিক উত্তর 20। এবার দেখো, একটি টেবিল 950 টাকায় ক্রয় করে 1140 টাকায় বিক্রি করা হলে লাভের হার কত? কত শতাংশ লাভ হয়েছে? কত? ক্রয় মূল্য 950, বিক্রয় মূল্য 1140। তাহলে আমরা কি করব? ক্রয় মূল্য বিযুক্ত বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য বিযুক্ত ক্রয় মূল্য, সেটাই হবে লাভ। লাভ সমান বিক্রয় মূল্য বিযুক্ত ক্রয় মূল্য। তাহলে 1140 বিযুক্ত 950 কত হবে? 091। তাহলে 190 টাকা লাভ। লাভ শতাংশ কত? লাভ শতাংশ সমান লাভ বাই ক্রয় মূল্য 950 গুণিত 100%। 19 5 95, 5 20 100, 20% লাভ। সঠিক উত্তর অপশান বি।
তারপর দেখো 8 দাগের একটা ম্যাথ বীজগণিত থেকে দিয়েছে এ প্লাস বির হোল স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কত। দেখো শুধু ফর্মুলা জানলেই হবে। তাহলে এখানে এ বি বাই এ প্লাস বি 4টা অপশান দেওয়া আছে। দেখো এ প্লাস বিকে এখানে ভাঙা যাবে না, ফর্মুলাতে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ওই ফর্মুলাতে ভাঙা যাবে না। এখানে তাহলে কি লিখতে হবে, এ প্লাস বি সমান আমরা জানি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি এ প্লাস বি। এভাবে দুবার লিখে দিতে হবে, নিচেরটা ফর্মুলায় ভাঙতে হবে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সবার জানা উচিত, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো একটা এ প্লাস বি একটা এ প্লাস বি কেটে যাবে, তাহলে সঠিক উত্তর কি আসবে, এ প্লাস বি বাই এ মাইনাস বি। সঠিক উত্তর অপশান সি। তারপরে দেখো একটা বদমাস ফর্মুলার ইউজ করে একটা ম্যাথ দিয়েছে। তাহলে 24 গুণিত 15 ভাজিত 12 প্লাস কত হলে সমান 165 হবে। তাহলে আমরা এদিকটাকে গুণ করে নিই। তাহলে 24 গুণিত 15 বাই 12, 4 3 12, 4 6 24, 3 5 15 প্লাস এক্স সমান 165। এই জায়গাটাকে কোশ্চেন মার্কটাকে এক্স নিয়ে নিলাম। তাহলে এদিকে কত আসছে 30, তাহলে এক্স সমান আসবে 165 মাইনাস 30, তাহলে আসবে 135। সঠিক উত্তর অপশান সি। যত তাড়াতাড়ি পারা যায় ক্যালকুলেশন করতে হবে। এদিকে এত কিছু লেখার দরকার নেই, তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে হবে বাস। নেক্সট কোশ্চেন দেখো, যদি a/b সমান 2:3 এবং b/c সমান 5:7 দেওয়া থাকে 5:7, তবে a অনুপাত c সমান কত বা a/c সমান কত। দেখো এটা সহজভাবে করতে গেলে a বাই b ইন্টু b বাই c, তাহলে b কেটে যাবে, এদিকে a বাই c পাবো, ওদিকেও তাহলে 2/3 গুণিত 5/7। তাহলে দেখো কাটাকাটি যাচ্ছে না, তাহলে কত হবে 5 2 10 বাই 7 3 21, 10:21। সঠিক উত্তর অপশান এ। সঠিক উত্তর অপশান 10:21, সঠিক উত্তর অপশান এ। এটা যদি a/b/c বের করতে বলতো তখন আমরা কি করতাম, b দুটাকে সমান করতাম। তখন a/b কে আমরা গুণ করতাম কত দিয়ে, গুণ করতাম 5 দিয়ে, আর b/c কে গুণ করতাম 5:7 কে গুণ করতাম 3 দিয়ে। তাহলে এটা আসতো 10 গুণ অনুপাত 15, এটা আসতো 15:21। তাহলে সঠিক উত্তর আসতো a/b/c আসতো 10:15:21। তিনটা বের করতে গেলে এভাবে করতে হবে, আর যেহেতু দুটা বের করতে বলেছে এ আর সি, তখন সোজাসুজিভাবে গুণ করে দিলেই হবে। এবার দেখো, যদি কোনো একটি সংখ্যার 3/8 অংশ এবং 2/7 অংশের পার্থক্য 50 হয়, তবে সংখ্যাটি কত হবে। 500, 520, 540 ও 560, 4টি অপশান দেওয়া আছে। কত কত বলেছে, 3/8 এবং 2/7। তাহলে 3/8 বিযুক্ত 2/7 আমরা করে নিই আগে। 7 8 56 লসাগু হবে, 8 7 56, 7 3 21 মাইনাস 7 8 56, 8 2 16। তাহলে এটা হচ্ছে কত 5/56, 5/56 তাহলে সমান 50, 5 10 50। তাহলে সংখ্যাটা কত হবে, এটা যদি আমরা এক্স নিয়ে করি তাহলে 5x/56 সমান 50, তাহলে x সমান আসবে কত 56 গুণিত 10, 560। x সমান 560 চলে আসবে। সঠিক উত্তর অপশান ডি। খালি বিয়োগ করে এটাকে উল্টিয়ে দিতে হবে, ওদিকে উল্টিয়ে গুণ করে দিতে, তাহলেই চলে আসবে। যেটা আসবে সেটাই, যত তাড়াতাড়ি করা যায় তো সেটাই করতে হবে। নেক্সট দেখো 12 নম্বর কোশ্চেন, 725 গুণিত 725 গুণিত 725 যুক্ত 371 গুণিত 371 গুণিত 371 বাই 725 স্কোয়ার মাইনাস 725 গুণিত 371 প্লাস 371 স্কোয়ার। এটা এত কিছু ভাবার দরকার নেই, এত বড় বড় সংখ্যা নেই। তার উপরে আছে a কিউব প্লাস বি কিউব বাই নিচে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। উপরে এ কিউব প্লাস বি কিউবকে ভাঙলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সংখ্যাগুলো বারবার লেখার দরকার নেই, খালি এ বি দিয়ে লিখে নিলেই হলো, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো এইটা পুরোটা এটার সঙ্গে কেটে যাচ্ছে, তো সঠিক উত্তর এ প্লাস বি। এখানে এ মানে 725 আর বি মানে 371, 725 আর 371। তাহলে 5 1 6, 7 2 9,
আর এদিকে 7 3 10, 1096, 1096, এটাই সঠিক উত্তর। তারপরে দেখো 13 দাগের একটা ম্যাথ। একটি ট্রেন 180 কিমি পার ঘন্টা বা 180 কিমি প্রতি ঘন্টা বেগে ধাবমান। ট্রেনটির গতিবেগ মিটার পার সেকেন্ড এককে কত হবে? খুবই সোজা। তাহলে এটা আমরা সোজাসুজি করে নেব। 180 গুণিত 5/18, 18 10 180, 50 মিটার পার সেকেন্ড। তাহলে এটা আমরা কিমি পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে গেলে, মিটার পার সেকেন্ডে যেতে গেলে 5/18 দিয়ে গুণ করব। আর মিটার পার সেকেন্ড থেকে কিমি পার আওয়ারে বা কিমি পার ঘন্টাতে যেতে গেলে এটাতে আমরা উল্টিয়ে গুণ করব, 18/5 দিয়ে গুণ করব। এটা সোজা সাপটা। এই দুটি ফর্মুলা মাথায় রাখলেই হয়ে যাবে। 5/18, 18/5। নেক্সট দেখো 14 নম্বর কোশ্চেন। একটি বালতির 3/7 অংশ 1 মিনিটে পূর্ণ হয়। বালতিটির বাকি অংশ পূর্ণ হবে কত মিনিটে? বাকি অংশ বলেছে, তাহলে 3/7 অংশ ঐকিক নিয়ম করব আমরা। তাহলে বাকি অংশের আগে বের করে নিই। 1 বিযুক্ত 3/7, বাকি অংশ তাহলে 4/7। তাহলে এবার 3/7 অংশ পূর্ণ হয় 1 মিনিটে, সম্পূর্ণ অংশ পূর্ণ হবে বেশি সময় লাগবে, উল্টে যাবে এটা 7/3 মিনিটে। আর এখানে 4/7 অংশ পূর্ণ হবে 7/3 গুণিত 4/7, 7 7 কেটে যাবে, 4/3 মিনিট। সঠিক উত্তর অপশান 4/3, অপশান বি, 4/3 মিনিট। দেখো কোশ্চেন নম্বর 15। লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো। লুপ্ত সংখ্যাটি দেখো 21, 23, 27, 33, তারপরে সংখ্যাটি কত হবে? এখানে কোশ্চেন মার্ক আছে। দেখো তাহলে 21 থেকে 23-এর মধ্যে পার্থক্য 2, এখানে 4, এখানে 6, তারপরে 8 হবে। তাহলে 33 সঙ্গে 8 যোগ করলে হবে 41। সঠিক উত্তর অপশান বি, 41। এগুলো মুখে মুখে করে নিতে হবে। এগুলো কোনোটা একটু আধটু অসুবিধা থাকে, নাহলে খুবই সোজা থাকে সবসময়। তারপর দেখো কোশ্চেন নাম্বার 16, 16 নম্বর প্রশ্নটাও ঠিক একই রকম। লুপ্ত সংখ্যাটি নির্বাচন করো। এটাও খুব সোজা। 68, 67, 64, 69, 59, তারপরে সংখ্যাটি কত হবে? তাহলে দেখো আমরা কখনো কখনো এগুলো যখন কমছে তাহলে বিয়োগ করব। আগে বিয়োগ করে দেখি কত কত আসছে। এখানে 1, তারপরে 3 কমেছে, তারপরে 5 কমেছে। তাহলে 1 3 5, তারপরটা আমি 7 ধরতে পারি। তাহলে -7 করলে আসবে 52। সঠিক উত্তর অপশান এ। 17 দাগে দেখো একটা দিনের একটা রিজনিং দিয়েছে। হ্যাঁ, আজ সোমবার হলে 61 দিন পর কি বার হবে? আজ সোমবার হলে 61 দিন পর যখন দিন দিয়ে দেবে তখন কি করব আমরা? 61কে 7 দিয়ে ভাগ করে দেব। 7 8 56, 5, এই 5 অবশিষ্ট যেটা, এটাই অড ডে। এই অড ডেটাকে অ্যাড করতে হবে সোমবারের সঙ্গে। তাহলে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। তাহলে শনিবার হবে সঠিক উত্তর। এখানে এত চিন্তা ভাবনা করার দরকার নেই। 5 দিন বেড়েছে, সোমবার যুক্ত 5 সমান শনিবার। তারপরে দেখো একটি লুপ্ত পদ দিয়েছে ACFJ, তারপরে কত? তাহলে এর জন্য আমাদের প্রত্যেকটা লেটারের কত নম্বর পজিশন আছে সেটা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। এ কত? এ 1-এ আছে, C 3, E 5-এ, E 6-এ, E 6-এ, F 6-এ, J 10-এ আছে। তাহলে এদের মধ্যে পার্থক্যগুলো কত কত পড়ছে? 1-এর সঙ্গে 3, 1-এর সঙ্গে 3, এখানে 2, এখানে 3, এখানে 4 গ্যাপ। তাহলে এখানে এরপর 5 গ্যাপ নিয়ে করলে তাহলে 10 যুক্ত 5 15, 15 কে আছে? 15তে আছে ও, 15তে আছে ও। কেন আমরা জানি EJOTY, 5 10 15 20 25। এটা হচ্ছে এই নাম্বারগুলো যদি আমার মাথায় থাকে তাহলে এর আশেপাশের যে লেটারগুলো আছে লেটারগুলোর নাম্বারিংগুলো মাথায় থাকবে। EJOTY 5 10 15 20 25, EJOTY 5 10 15 20 25। এটা মাথায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষা হলে এটা খুবই কাজে দেবে এটা। তারপর দেখো 19-এর দাগে AZDY GX, তারপরে দুটো
কোশ্চেন মার্ক, দুটো কোশ্চেন মার্কে দুটো লেটার বসবে, দুটো আলফাবেট বসবে। তাহলে দেখো কোন দুটো আলফাবেট ওখানে বসবে সেটাই নির্ণয় করতে হবে। তাহলে এ দেখো, এ আছে 1 নম্বরে, জেড আছে 26 নম্বরে, ডি আছে 4 নম্বরে, ওয়াই আছে 25 নম্বরে, জি আছে G7 7 নম্বরে, এক্স আছে 24 নম্বরে। তাহলে দেখো একটার পর একটা এই যে এগুলো, তাহলে 1 এর সঙ্গে ডি 3 বাড়ছে +3, ডি এর সঙ্গে 7, জি +3 বাড়ছে, দেখেই বোঝা যাচ্ছে। আর এগুলো একটা একটা করে কমছে, -1 আর এটাও -1। তার মানে এটার সঙ্গে এটা -1 হয়ে কি আসবে, ডাব্লিউ আসবে, WXYZ, ঠিক আছে, ডাব্লিউ 23 নম্বরে আছে। আর এখানের সঙ্গে এটা +3 বেড়ে, তাহলে 7-এর সঙ্গে 3 বাড়লে +3 হলে 10 হবে, 10-এ আছে জে, আমরা এই যে লিখেছি 10-এ আছে, আগের ম্যাথটাই করেছি, 10-এ জে আছে। তাহলে কি আসবে, ফার্স্ট অপশানটাতে আসবে জে, তারপরটাতে আসবে ডাব্লিউ, তাহলে জে ডাব্লিউ সেকেন্ড অপশানটা সঠিক উত্তর। তাহলে EJ ও TY এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এর জন্য অনেক ম্যাথ, অনেক রিজনিং খুব তাড়াতাড়ি হয়ে যাবে, অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। তারপর দেখো 20 দাগের একটি পরিমিতির ম্যাথ, একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য 9 সেমি, ঘনের একটি 3D শেপ, ত্রিমাত্রিক। একটি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য 9 সেমি হলে তার একটি কর্ণ, কোনো একটি কর্ণের দৈর্ঘ্য কত হবে? ঘনকটির কর্ণের দৈর্ঘ্য, আমরা ঘনকের কর্ণের সূত্র জানি, ঘনকের সব বাহুগুলি সমান হবে a√3, তাহলে বাহু গুণিত √3, তাহলে কত হবে 9√3 সঠিক উত্তর অপশান সি। এটা একটু ভেঙে করলে কি আসবে, বাহু কর্ণ সমান, ঘনকের কর্ণ সমান বাহু স্কয়ার যুক্ত বাহু স্কয়ার যুক্ত বাহু স্কয়ার, তাহলে কি আসবে 3a², বর্গ রুটের মধ্যে থেকে এটা একটা বেরিয়ে যাবে, a√3, যা ইউনিট থাকবে সেটাই। এটা যদি বর্গক্ষেত্র হতো, এটা বর্গক্ষেত্র হলে কি আসতো, √, বাহু স্কয়ার প্লাস বাহু স্কয়ার, তাহলে আসবে √2 2 গুণিত বাহু স্কয়ার, তাহলে a√2। এটা বর্গক্ষেত্র হলে a√2 আসতো, যেহেতু ঘনক দিয়েছে a√3, সঠিক উত্তর অপশান সি।